আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। একাডেমিক ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা সাধারণ গণিতের 9.1-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তো সূত্রগুলোর মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে কি কোসেক। তো 6টি অনুপাতের মধ্যে প্রথমটা হচ্ছে কি সাইন, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এন্ড কট থিটা। তো সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কি কোসেক থিটা, কস থিটার বিপরীত অনুপাত সেক থিটা, ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা। এই জন্য আমি বিপরীত চিহ্ন দ্বারা লিখছি। অর্থাৎ আমি এখানে এই সাইনের সূত্র কস থেকে পাই, আবার কসের সূত্র সাইন থেকে পাই, সেম। অর্থাৎ সাইনের সূত্র কোসেক থেকে পাই, কোসেক সূত্র সাইন থেকে পাই। আবার এখানে কসের সূত্র সেক থেকে পাওয়া যায়, আবার সেকের সূত্র কস থেকে পাওয়া যায়। অনুরূপভাবে ট্যানের সূত্র কট থেকে পাওয়া যায়, আবার কটের সূত্র ট্যান থেকে পাওয়া যায়। সেটি কীভাবে? যেমন প্রথমে 1 নম্বর সূত্র, আমরা যদি বলি সাইন থিটার সূত্র কি, জাস্ট এখানে 1 দিয়ে দিব, 1 বাই কোসেক থিটা হচ্ছে কি সাইন থিটা। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে কি সাইন থিটা 1 বাই কোসেক থিটা। 2 নম্বর সূত্র, অনুরূপভাবে কোসেক থিটার সূত্র কি 1 বাই সাইন থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। সেম 2 নম্বর থেকে, অর্থাৎ কোসেকের বিপরীত হচ্ছে সেক, তার মানে কস থিটার সূত্র হবে কি 1 বাই সেক থিটা। তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে কি কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা। অনুরূপভাবে সেক থিটার সূত্র হচ্ছে, অর্থাৎ কসের বিপরীত 1 বাই কস থিটা। চারটে গেল। ট্যান থিটার সূত্র, ট্যান হচ্ছে কি কটের বিপরীত, তার মানে কটের উপরে যদি আমি 1 দিই ট্যান থিটার সূত্র পাওয়া যায়। তাহলে ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। অনুরূপভাবে কট থিটার সূত্র 1 বাই ট্যান থিটা। এই 6টি সূত্র এই বিপরীত ক্রমের থেকে আমরা প্রতিপাদন করছি। এখানে ট্যানের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তো ট্যানের এই সূত্রে সাইন থিটা বাই যদি কস থিটা হয়, তো ট্যানের বিপরীত অনুপাত হচ্ছে কি কট। তার মানে আমি এই ভগ্নাংশটাকে যদি বিপরীত করি, কটের সূত্র পাবো কস থিটা বাই সাইন থিটা হচ্ছে কি কট থিটার সূত্র। এই 8টি সূত্র হচ্ছে কি বিপরীত ক্রমের সূত্র। তো পরবর্তীতে আরো 6টি সূত্র। তো এরপর এই 3টে সূত্র প্রতিপাদন, এই 3টে সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। দ্বিতীয়টা হচ্ছে কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। তৃতীয়টা হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আরও 6টা সূত্র প্রতিপাদন করা যায়। সেটা হচ্ছে কি 4 নম্বর সূত্র। আমি যদি বলি সাইন স্কয়ারের সূত্র কি, তো সাইন স্কয়ারের সূত্র এখানে সাইন স্কয়ার রেখে দিয়ে কস স্কয়ারকে ডান পাশে পক্ষান্তর করব। তার মানে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 কস, ডান পাশে গেলে হয়ে যাবে কি মাইনাস কসেক স্কয়ার থিটা। এখান থেকে আরেকটা সূত্র প্রতিপাদন করা যায় 5 নাম্বার, সেটা হচ্ছে কি কস স্কয়ার থিটা। তো কস স্কয়ার থিটা ইকুয়াল, অর্থাৎ কস স্কয়ারকে এখানে রেখে দিব, সাইন স্কয়ারকে ডান পাশে নিয়ে গেলে হবে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 6 নম্বর সূত্র, এখান থেকে দ্বিতীয়টা থেকে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, এখান থেকে আমরা সেক স্কয়ার সূত্র পাই কি সেক স্কয়ার ইকুয়াল 1 থেকে এখানে আসে 1, ট্যানকে পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস ট্যান স্কয়ার থিটা।
7 নম্বর সূত্র যে এখান থেকে প্রতিপাদন করা যায়। আমি যদি tan স্কয়ারের মান বের করতে চাই, tan স্কয়ার থিটা ইকুয়াল অর্থাৎ 1 কে এখানে নিয়ে আসলে হয়ে যাবে কি, এখানে 1 প্লাস পক্ষান্তর করে এখানে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তো sec স্কয়ার থিটা মাইনাস 1। তৃতীয় নম্বর সূত্র থেকে 8 নম্বর সূত্র প্রতিপাদন যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে cosec স্কয়ার থিটার মান বের করা যায়। cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 cot কে পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। অনুরূপভাবে cot স্কয়ার থিটার সূত্র বের করতে হলে সেটা বলা হচ্ছে কি 9 নম্বর সূত্র যে cot স্কয়ার থিটা ইকুয়াল 1 কে বাম পাশে পক্ষান্তর করলে হবে কি মাইনাস, তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে cosec স্কয়ারের সূত্র, cot স্কয়ারের সূত্র। এই 9টা সূত্র এখান থেকে প্রতিপাদন করা গেল। এখন আমরা অঙ্কতে চলে আসবো। তো 9.1 এর 6 নম্বরের ক আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1। এখন আমরা 1 প্রমাণ করব। তো এই অঙ্কটা করার জন্য আমার এই দুটো সূত্র প্রয়োজন। যে প্রথম সূত্র হচ্ছে কি cos থিটা ইকুয়াল 1/sec থিটা, দ্বিতীয়টা হচ্ছে কি sin থিটা ইকুয়াল 1/cosec থিটা। তো কিভাবে এই দুটো সূত্র এখানে প্রয়োগ করা যায়, যেহেতু প্রমাণ করতে বলছে অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। সেই জন্য এখানে লেফট হ্যান্ড সাইড আছে যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a এর মান আমরা 1 প্রমাণ করব। তো এখানে কি লেখা যায় যে আমরা 1/sec অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/sec a হোল স্কয়ার প্লাস 1/cosec a হোল স্কয়ার। তো 1/sec যে 1/sec ইকুয়াল কি cos, তা 1/sec ইকুয়াল হচ্ছে কি cos থিটা, থিটার উপরে হচ্ছে a cos a, যেহেতু এখানে স্কয়ার আছে স্কয়ার দিব, অর্থাৎ cos স্কয়ার a প্লাস 1/cosec, 1/cosec হচ্ছে কি sin, তো sin থিটা হিসাবে a আছে, sin a উপর স্কয়ার আছে এজন্য sin স্কয়ার a। তো এটা আমরা জানি সূত্র, সেটা হচ্ছে কি 3 নম্বর সূত্র যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে সেই সূত্রটা বসছে যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। সুতরাং আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তো এটাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা 6 এর ক শেষ করলাম, অর্থাৎ 6 এর ক যেভাবে আমরা করলাম 6 এর খ গ অনুরূপ একই সিস্টেম একই পদ্ধতি। এখন 7 এর ক, 7 এর ক বলছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1। এখানে আমাকে 1 প্রমাণ করতে বলছে। তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আছে কি, লেফট হ্যান্ড সাইড আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখন এই অঙ্কটা 1 প্রমাণ করার জন্য আমাকে দেখতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমি হরকে অর্থাৎ হরে আছে কি কোসেক, কোসেককে সূত্র প্রতিপাদন করলে পাবো কি 1/sin। তো 1/sin যে sin আমার উপরে থাকার কারণে আমি এই সূত্রটাই প্রতিপাদন করছি। সেম sec এর সূত্র হচ্ছে কি 1/cos, অর্থাৎ sec এর সূত্রকে আমি অ্যাপ্লাই করলে cos পাবো, এই জন্য এখানে sec এর সূত্রকে আমি প্রতিপাদন করব। তো এখানে করা যাক, sin অপরিবর্তিত থাকবে, sin ঠিক থাকবে, cosec হচ্ছে কি 1/sin। এই sin পাওয়ার সুবিধার্থে আমরা এখানে cosec সূত্রটা অ্যাপ্লাই করছি যে 1/sin প্লাস এখানে cos ঠিক থাকবে, তো sec কে আমরা অ্যাপ্লাই করলে cos পাই। তো sec এর সূত্র হচ্ছে 1/cos, 1/cos। এখন
এটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ সাইন বাই 1/sin এ প্লাস কস বাই 1/cos। এখন আমরা ভাগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া করবো, এটা সবাই জানো যে উপরের লব ঠিক থাকবে, হরকে যখন আমরা হরে যদি ভগ্নাংশ থাকে তখন এই ভাগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া করলে ভগ্নাংশ কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সাইন যাবে উপরে 1 নিচে প্লাস এখানে উপরের লব ঠিক থাকবে ভগ্নাংশের সঙ্গে, অর্থাৎ ভাগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া করলে নিচের ভগ্নাংশ চেঞ্জ হয়ে যায়, cos উপরে আসবে এন্ড 1 নিচে আসবে। তো এখানে সাইনের গুণ করলে কি হবে, সাইন স্কয়ারে নিচের 1 এর না বসালে চলবে, সাইন স্কয়ার এ প্লাস cos এ গুণ করলে cos স্কয়ার এ। তো আমরা জানি সাইন স্কয়ার এ এই সূত্রটা সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, রুট প্রমাণিত। তো 7 এর ক যে রকমের যে পদ্ধতি আমরা করছি 7 এর খ অনুরূপভাবে একই সিস্টেম, গ ভিন্ন রকমের। তো গ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।